আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে শেষ পর্যন্ত এই মহফিল ও শরীক হওয়ার তদারকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, আপনার উপস্থিতি, আপনার চাহিদা আমি দেখি, আর কিন্তু আমি কিতার লাগি খুব বেশি অসুস্থতা ফিল করি, আর এটা আওয়াজও বুঝরা। এই অবস্থায় আপনারা আমি কতটুকু সন্তুষ্ট করতাম পারবো জানি না। আল্লাহ কাছে তৌফিক চাই, আর আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পারবানি একটু গরম পানি হবে, এটা গরম কিন্তু গরম। এটা মাদ্রাসারও ওয়াজ, আর শাহ মাহমুদ মনে হয় রহমতুল্লাহ আলাই ইসালের সব দুইটা বিষয়। আসলে মফিল লইলে ওয়াজেরও মফিল লোক, জিক্রেরও মফিল লোক, যারা শরীক হইন এরা প্রত্যেকেই দারদারির মধ্যে গান ওগুলো লাগি ইয়াদ করেন না, দোয়া করেন না। জি, তো ওটাও ইসালের সব। যেহেতু ইসালের সব দেখছি আমি, এর লাগে ইসালের সবরে সামনে রাখিয়া দুইটা আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। কোরআন শরীফ থেকে দুইটা আয়াত, আলাদা আলাদা দুইটা আয়াত। এটা আসলে ইসালে সবর দলিল, এই কোরআন শরীফের আয়াতগুলো। বিষয়টা পরিষ্কার হইব ইসালের সব শব্দের অর্থ জানলে। ইসালের সব শব্দের অর্থ সব পৌঁছাইয়া দেওয়া, আর মধ্যে গান হবার লাগে ইসালের সব করা হয়, মানে কোনো না কোনো নেক আমল করতে হয়, কোনো না কোনো নেক আমল করিয়া মধ্যে গানগুলোর রূপে বসিয়ে দেওয়া, ওটা হইল ইসালে সব। তার মানে একজনে আমল করিয়া আরেকজনকে দেওয়া, একজনে আমল করিয়া আরেকজনকে দেওয়া। হ্যাঁ, এটা জীবিত মানুষ একজনে আরেকজনকে আমল করিয়া দিতে পারে, এবং মৃত মানুষের লাগি যখন আমরা করি তখন ওটা দেখি আমরা ইসালে সব। এটার সুবুত আল্লাহর হাবিবর জমানা থাকি হাদিস শরীফও এরকম ঘটনা বহুত আছে। হ্যাঁ, যে কথাটা স্বীকার করতে ওইটা ইসালে সব হইয়া আসলো, অতই না ইসালে সবই শব্দ ব্যবহার হয়েছে না। বহুত জিনিস, বহুত শব্দ আমরা মাঝে চালু আছে, তাই হাদিস শরীফ এটা শব্দ ব্যবহার হইতা নাই, কোরআন শরীফও হইতা নাই। আমরা সবসময় কই নমাজ নামাজ, কোরআন শরীফ হাফিজা হলে রেজিকে গাছিস ফেলা, কোরআন শরীফের নমাজ গইয়া কোনো শব্দ আসেনি কোরআন শরীফও। জি নাই, আর তো দলিল দেওয়া লাগতো না। সেদিন এক আমক একর কোরআন শরীফও আসেনি সবে মেরাজ প্রশ্ন করছে, সবে মেরাজ এগুলো তো ফার্সি শব্দ, কোরআন শরীফ ফার্সিতে নাজিলি, ফার্সিতে নাজিল হয়েছে, কোরআন শরীফের সবে মেরাজ ভাইব কিলা হয়, এই শব্দ কিন্তু ফার্সি। সব মানে রাইট, মেলাজের রাইট, মেলাজের রজনী এত ভাইতো না। তো ইসালের সব শব্দ ব্যবহার হয়েছে না, কিন্তু এই যে একজনে আমল করি আরেকজনকে দেওয়া, এটা আল্লাহর হাবিবর জমানা থাকি ছবি, আর জীবিত মানুষের আর মৃত লাগে দুই হলে এটার দ্বারা মুদ্দেগান হল লাগে যখন করা হয় তখন মুদ্দেগান হল উপকার হয়, মুদ্দেগান হল উপকার হয়, ফায়দাও হয়, আর ফায়দাও হয় মানেও হইল মুদ্দেগান হল গুণা খাতা মাফ হয়। এ কারণে আমরা মুদ্দেগানটা ইয়াদ করি। তবে যে কোনো নেক আমল করিয়া মুদ্দেগান হল রুষে বক্সিয়া দিন। আহলে সুন্নতুল জামাতের রায় হইল মুর্দেগান হল লাগি মগফিরতর দোয়া করা, ওটাই সবচেয়ে বেশি ফায়দা, মগফিরতর দোয়া করা। যেমন মা বাপ মারা গেছে না, আওলাদে নবল মগফিরতর দোয়া করে। হায় যদি
মা বাবার লাগিয়া আওলাদের চকুর পানি ছাড়িয়া আল্লাহর দরবারও মাগফিরত কামনা করে চায়, আল্লাহর রহমতের জুস লইয়া আল্লাহর দরবারে মাফি হাসিল করে লিয়ে আইব। চকুর পানির দাম আছে। আওলাদের দোয়া, আওলাদের দোয়া মা বাবার হক কবুল হয়। মা বাবার দোয়া যেভাবে আওলাদের হক কবুল হয়, ঠিক আওলাদের দোয়া মা বাবার হক কবুল হয়। কত হিলাই আল্লাহ কাল কিয়ামতের দিন মাফ করে দিব। কিন্তু এই উম্মতের মাঝে একগুলো মানুষ তো খালি নেককার সন্তানগুলো রসিলে নাজাত হয়ে যায়। আল্লাহ সাইন সাহেব আপনাদের মাফ করে দিতাম। মাজ আল্লাহ, আল্লাহর কোনো আদাওয়াতি আসেনি আপনার লোকে, আপনার সদা দিতা জি না। বরং আপনারা বুঝবার লাগে কই আর কোনো কিতাবও পাইতা নাই, ওলা খুঁজাই যদি এইটা শব্দ আছে নি কোনো পাইতা নাই। যে যে জিনিস মানায় তার লাগি তার এক্সট্রা অর্ডিনারি সম্পর্ক থাকে না, মায়া থাকে না, মাতই না। আমরা রেখে সৃষ্টি করছেন আল্লাহর মায়া আমরা লাগি নাইনি। বরং দুনিয়ায় জিন্দগির যে মায়া মহব্বত পরস্পর, মা বাবার মায়া আওলাদের সাথে, আওলাদের মায়া মা বাবার সাথে, ভাই বিরাদুর আত্মীয় স্বজন, এটা তো একটা সিটা মাত্র, এটা একটা সিটা মাত্র দিচ্ছেন। মহব্বত জিনিসটা সব আল্লাহ রিজার্ভ রাখি দিচ্ছে। মহব্বত জিনিসটা যদি একটা বস্তু হিসাবে ধরুন 1000 বাট করেন, 999 ভাগ পরবর্তীকালে আলমে তার লাগি খাস রাখি দিছে, রিজার্ভ রাখি দিছে। 1000-এর 1 ভাগ দিয়ে দুনিয়ায় মহব্বতের আদান প্রদান চলে আসে। ওটাও আমরা জানতাম পারিনি, মাতই না। মা বাপ বললে আওলাদের যার যার ইয়ে খান্দই না, আওলাদের লাগি মা বাপের যার যার ইয়ে খান্দই না, বুক চাপাইয়া খান্দই, এক সিটা মাত্র। আর বাকি তো আল্লাহ রিজার্ভ রাখছেন কিতা করবা বলে, খালি কিয়ামতের দিন এই মহব্বতের ব্যবহার তার বন্দাগুলোর সাথে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তার বন্দাগুলোর সাথে মহব্বতের ব্যবহার করবা, সুলুক করবা। কত শিলায় মাফ করে দিবা, কত সুতায় মাফ করে দিবা। আল্লাহর সাইন আমরা মাফ করে দিতা, আমরা হইতে আল্লাহর হাবিবের উম্মত। যার কারণে আমরা লাগি আইন আল্লাহ আলাদা করিয়া দিছে। আগর কঠিন আইন হল উঠাই দিছে, শিথিল করে দিছেন, তকফিফ করিয়া দিছেন। খাস খাস নিয়ামত হল দিছেন, যেটা আগর উম্মত হল দিছেন না। এটার পিছনে লম্বা কারণ আছে, একেবারে সার সংক্ষেপ করিয়া, এটা বহুত লম্বা বিষয়। কাল কিয়ামতের দিন তো আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবও নিজে নিজে নফসি নফসি কইবা। জি আপনার জান বাঁচা, জি নফসি নফসি কইবা। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহর হাবিবের এক লক্ষ্য হইল রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। আল্লাহর হাবিব উম্মতের লাগি পেরেশান থাকবা, এত পেরেশান থাকবা বোঝা যায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার সাথে কোন জায়গাত মুলাকাত নসিব হইব? আল্লাহর হাবিবে ফরমাইন, ও জাবির, তুমি আমারে 3 জায়গায় তালাশ করিও, এই 3 জায়গার মধ্যে এক জায়গাতে আমারে পাইবা। হয়তো তুমি আমারে মিজানের দ্বারা তালাশ করিও,
যদি এখানে না পাওয়া তাহলে সিরাতর দ্বারো, সিরাত মানে ফুল সিরাত যেটা আমরা মাতুই না, মিজান মানে নেকি বদির জন্য মাফ হইল। হয়তো আমার এই মিজানের দ্বারা তালাশ করিও, আর যদি এখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, আর যদি এখানে না পাও তাইলে হাউ কৌশলের দ্বারা আমার তালাশ করি। ওই 3 জায়গার মধ্যে আপনাকে পাইবে। আল্লাহর হাবিব এত পেরেশান থাকবা যখন মিজানের দ্বারা আইবা, কোনে সিরাতের দ্বারা যাইবা, কোনে হাউজে কৌশলের দ্বারা যাইবা, তার উম্মতকে কোন জায়গা তাক পিছে ফার করে দিতে। আর সবে কইবা নফসি আমরা আল্লাহ এত বড় ভাগ্য দিছিলাম। আমরা তো সাইয়া মুসলমান হয়েছি না, সাব আসেন দাবি করবা বলে আমি সাইয়া মুসলমান হয়েছি। আল্লাহর সঙ্গে কোনো চুক্তি উক্তি হয়েছে নি করার? জি, বুঝৌকা না বুঝৌকা, স্বীকার করৌকা না করৌকা, করার কোনো গোপন চুক্তি হয়েছে না। তাইলে তো আল্লাহ চাইলে হিন্দুর কোনো জন্ম দিতে পারতা, এহুদি খ্রিস্টানের কোনো জন্ম দিতে পারতা। আল্লাহ ইহসান করছেন আল্লাহর প্রতি, শুকরিয়া দেয় করৌকা। তাই একবার এটা আল্লাহর খাস ইহসান, খাস ইহসান। আমরা তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছে। বড় আফসোস, আমরা নিজেরে চিনলাম না, আমরা নিজেরে চিনলাম না। বহুত নবী হলে এটা বাস্তব হল, বহুত নবী হলো, নবী না হইয়া আখির জমানার নবীর উম্মত হইতা চাইছেন, আর আমরা চাইছি না। চাব হল আল্লাহ ইহসান করিয়া আমরা তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছি। এর লাগি এই ইহসানটা আল্লাহ স্মরণ করে দিন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ বলেন আমি মুমিন হলোর উপরে ইহসান করছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়াত। লম্বা আয়াত। তাদের মধ্যে থেকে রসুল ফাটাইয়া, অর্থাৎ মানবকুলোর রসুল ফাটাইয়া আল্লাহ আমরা তার উম্মত বানাইছি। এটা আল্লাহর খাস ইহসান। শব্দটা আল্লাহ বলুন লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলতে আমি আল্লাহ মুমিন হলোর উপরে ইহসান করছি। আমরা মুসলমানিত নাই, খালি নাফরমানি। আল্লাহ হায়, এর লাগি অন্য আয়াত আছে তাজ্জুব, প্রশ্নবোধক। আল্লাহ এখন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম, তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে কুফরি করো, অথচ তোমরা মৃত আসলায়, আমি তোমরা জিন্দা করছি। তোমরা মৃত আসলায়, আমি তোমরা জিন্দা করছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে মৃত আসলা কইতে আল্লাহ রূহর জগতের কথা কইছে। আসলা কিন্তু মৃত হয়েছে, কারণ রূহ কি জিনিস তো আমরা জানি না, জানেননি? সায়েন্স এত ডেভেলপ হয়েছে, এরপরে রূহ কি জিনিস আমরা জানি না। রূহ সম্পর্কে আল্লাহ ততটুকু কইয়া রাখছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হইল আল্লাহর এক নির্দেশ মাত্র, এটা নির্দেশ আল্লাহ। এরকম বডিও আসলো না, চক্ষুটা আড়ালে আসলো। এর লাগে আল্লাহ এখন তোমরা আসলে মৃত, আমি তোমরা জিন্দা করছি। ও জিন্দা করছেন কিলা? হ্যাঁ, মা বাবার মাধ্যমে মাল ফেরতেই বাড়িয়ে আইসেন জানি। জি, মৃত আসলে আল্লাহ জিন্দা করছে। সুম্মায়ু মৃত, এবার আবার তোমরা মৌদ্ধ হইব, আবার তোমরা মৌত হইব।
কিভাবে? আল্লাহ তাজ্জুবের কথা, তোমরা মৃত আসলা, আমি তোমরা জিন্দা করলাম, এরপরে আবার তোমরা মৌত দিমু, আবার জিন্দা করবো, আবার জমা করবো তোমরা, এরপরে তোমরা কিভাবে আমার সাথে, আল্লাহ হইতরা কিভাবে আমার সাথে কুফরি করো? আশ্চর্য। জি, আমরা তো তো ওল্লাহ চলের আজকাল নাফরমানি এত বেশি বাড়িয়েছে যে এটা বর্ণনা করে শেষ করা হয়তো। মুসলমান হইয়া নমাজ নাই, কলমা কালাম জানে না, কি কোরআন শরীফ পড়া জানে না, এটা নাফরমানি নাইনি মাতুই না? হ্যাঁ, নামাজ আল্লাহর হক নেয়নি, ইসলামের 5টা রুকুনের মধ্যে সবচেয়ে আহাম রুকুন নেয়নি নমাজ। জি, এটা আল্লাহর, এটা দয়া আল্লাহর আমরার প্রতি। আমরা দুনিয়ার জিন্দগিতে আল্লাহরে দেখতাম পারতাম না, চর্মচক্ষে মাতই না দেখতাম পারতাম না, কিন্তু আল্লাহ আমরা রে তার হাবিবর ওসিলা এই সুযোগ দিয়েছেন, দৈনিক তার সামনে 5 বার হাজিরা দিয়ে আমরা আল্লাহর সাথে কথা করতাম, আল্লাহর শ্রদ্ধা করতাম, মাবুদ হিসাবে শ্রদ্ধা করতাম। আমরা সূরা ফাতিহা পড়ি নানি, সূরা ফাতিহার 7টা আয়াত আছে, প্রত্যেক আয়াত আমরা জবান থেকে উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ জবাব দিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যখন কইছেন আমরা সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব দিয়েছেন, হামিদানি আব্দি, আমার বান্দায় আমার প্রশংসা করছে। এইভাবে 7 আয়াত আমরা দেখতাম না। এই সুযোগ নমাজ দ্বারা মুসলমানের এবং কুফরির পার্থক্য সৃষ্টি হয়। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হইব নামাজের। আর এই নামাজ পড়তে গিয়া যে আমরা অজু করি, এই অজুর মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তার উম্মত হিসাবে পরিচয় করবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন দিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এত উম্মতের মাঝে আপনি আপনার উম্মতের কিভাবে পরিচয় করবা? কাল কুল বনি আদম থাকবা, তো মাতই না, কুল বনি আদম থাকবা আসর ময়দান, আদম আলাইহিস সালাম থেকে লিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর আদম সন্তান, আদম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব থাকবা। এর কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, তো উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতের পরিচয় কিভাবে করবা? তো তাই মহিলা মানুষ, তাই জেলা তার বুঝ হয়, এই বুঝ দিবার লাগি ফেলা সরাসরি উত্তর না দিয়া আল্লাহর হাবিবে তানরে জিজ্ঞাসা করেন, ও আয়েশা, যদি এক ফাল গুড়ার মাঝে একটা শীতরা গুড়া থাকে তাহলে এটা পরিচয় করা সহজ নয়নি? জি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সহজ ব্যাপার, এক ফাল গুড়ার মাঝে একটা চিত্রা গুড়া দেখলেও পরিচয় হওয়া যাইব। তখন আল্লাহর হাবিবের জবাব দেন, ও আয়েশা, আমার উম্মতের আমি পরিচয় করব, আমার উম্মতে ওযু করতে সময় যে সমস্ত অঙ্গ দয় কাল কিয়ামতের দিন চমকিতে থাকবো, আর আমি দেখিয়া পরিচয় পাই মোর বাসিয়ার নাই। এখন যেটাই নামাজ পড়েন না, উজু করেননি, তো খালি কিয়ামতের দিন কিতে হইব, পয়লাও তো আফটি দিবানি মাতই না, উজু করে না নামাজ পড়বো কিভাবে? আজকাল যখন জানি জনজান নামাজ একটা আনা উচিত শরীর হই, দেখছেন জানি আপনারা, আমি কইয়া দিই জোরের ফলে জনজ হইব, এলান হয়েছে মাতই না, বা আসরের ফলে জনজ হইব, তো নমাজ পড়টা জানি ফলে নমাজ পড়েন জানি, জোর হোক আসর হোক
ও ফ্লোইড ওই সময় দেখুন জানি একটা বারে আটিতরা কি ফরজ নমাজ নাইতে উজু করছেন হ্যাঁ এটা এমনি আমার তো দেখার দেখি হয়তো শরীর হয়েছে কি পর্যায়ে গিয়া ফসিছি আমরা আর তো বড় নেতা হইলে মাসাল্লাহ হিগুলো না আইলে হইতো না আশীর্বাদ তো হইতে হইব হ্যাঁ বড় বড় নেতা হলো জোরদার যাচ্ছেন না হিগুলো আইন মাত্র হিগুলো হইতে চিনছেন না চিনছেন না হিগুলো আইন ইয়া আশীর্বাদ দেওয়া যায় তারা আশীর্বাদ না হইলে তো স্বর্গে যাইতে পারত না মাত্রই না দেখি হেরার আশীর্বাদ না হইলে হইতো না এর লাগে হেরার শরিক করে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি তো হাজিরিন বড় নাজুক পরিস্থিতি আমরা বড় নাজুক পরিস্থিতি বহুত আত্মা কি আমি অন্তত ওকে সতর্ক করে দিয়া ইয়ার মুসলমানের সংখ্যা বাড়ে মুসলমানই কমে মুসলমানের সংখ্যা বাড়ে বেনমাজির সংখ্যা নমাজির সংখ্যা কমে বেনমাজির সংখ্যা বাড়ে এখন যে জায়গায় জায়গাতে বড় বড় সুন্দর সুন্দর মসজিদ বানায় আমি আপনারা জিকার করি আশৌকা বা তাও যে মন্তব্য করৌকা যারা বয়স হয়েছে নমাজ পর্যন্ত কি আপনারা থাকবানি কেমন পর্যন্ত এই দায়িত্ব পালন করে দিতা জি কারণ আপনারা বাচ্চান্তরে তো নমাজ শিখাইছিলাম না মনে মনে দাঁড়ানো হয়ে গেছে বলে আমি তো পড়িয়া আপনারা এই দায়িত্ব পালন করিয়া দিতে পারবানি কেমন পর্যন্ত মুরব্বী সাহেব জিকাইয়ার আবারও জিকাইয়ার পারবানি মাত্রই না দিক দায়িত্ব পালন করতে তো কেমন পর্যন্ত বাঁচতে হইব একটা বার চিন্তাটা আয় না নেই আপনারা গেলে কি মসজিদটা আবাদ রাখতো কে পিছিয়ে থাকি তো নমাজি বনিয়ে উঠল না এখন তো 60 বছর বয়স স্কুলে ভর্তি করে দিন স্কুলে আসেনি কলমা শিকার ব্যবস্থা সূরা কেরাত নমাজ কোরআন শরীফ এটা তো এর লাগি তো বেনমাজির সংখ্যা বাড়ে এটা জানোই না জানে না তো হে প্রভু কিলা আমরা নিজের রাতে আমরা বাচ্চাই নষ্ট করি আর ধ্বংস করি আর আল্লাহ দিসলা নিয়ামত হিসাবে বাচ্চাই এই নিয়ামত নিজের হাতে ধ্বংস করি আমরা একটু চিন্তা করি দেখুন জানি আমি কোরআন শরীফের এক ঘটনা করি যদি মাফ করুক আল্লাহ আল্লাহ যে ফানা সইয়ার এটা কথার কথা হইয়ার যদি ফেরাউনের দশা হয় এতে তো হ্যাঁ মুশকিলও হওয়া যাইব ফেরাউনের দশা ফেরাউনে বনি ইসরাইলের বাচ্চাই যা বনি ইসরাইলের ঘরে যত ছেলে সন্তান হইন সবরে কাতলের অর্ডার দিছে সবরে কাতল করা হয়ে যেত বিষয়টা হইল ফেরাউনের সভাসদ গণকে গনিয়া কইছে বাদশা বনি ইসরাইল সম্প্রদায়ের একটা ছেলে সন্তান জন্ম হইব আর এই ছেলে সন্তান বড় ইয়ারলে আপনার রাজত্বরে ধ্বংস করে দিব মানিয়ে নিতে পারেনি জি কেউ স্বেচ্ছায় ইয়ে ছাড়ায়নি ক্ষমতা ছাড়ায়নি না তুই কিতা করতে এটা পরামর্শ ও পরামর্শ করার পরে ঠিক হয়েছে যে বনি ইসরাইলের গড় ই সম্প্রদায়ের গড় যত ছেলে সন্তান হইবা সবরে কাতল করা হইত যে হুকুম চলতে আস বনি ইসরাইলের গড় বাচ্চা নিলেও নিয়া কাতল করিলে ছেলে সন্তান হইলে আল্লাহ মুসা আলাইহিসসালাম যে দুনিয়ায় ফাটাইতা হে পারবো নি এটা লাখ লাখ যদি খাটিয়া ফেলাইতে পারবো নি মুসা আলাইহিসসালাম রে আটাইতো আল্লাহ এখন তুই দেখ আমি কিতা করি হে বাচ্চান তো কাতল করা আরম্ভ করলো আল্লাহ
বয়স্ক যারা এরা নেওয়া আরম্ভ করলা উবা থেকে ফলই শেষ, উবা থেকে ফলই শেষ। কয় বছর যাইতে না, এই যে দেখা যায় বনি ইসরায়েল সম্প্রদায়ের তোর মানুষও নাই, যত বড় চিন্তার বিষয় পড়লো খাম করাই বা খাবে। কারণ তৃপ্তি তো তারা তৃপ্তি, আর বনি ইসরায়েল এই সম্প্রদায়ের নাম হলো বনি ইসরায়েল, তো তারা এরা তো গোলাম হিসাবে ব্যবহার করে, সব খাম করে, যুদ্ধ জবরদস্তি জুলুম করে। এখন বনি ইসরায়েলের অবস্থা হইল যে তার প্রোডাকশন নাই, কারণ ছেলে সন্তান জন্ম লাগলেও কাতল করা হয়ে যায়। আর ইবাজু আল্লাহ নেওয়া আরম্ভ করলাতে তো কদিন পরে তো আর বেটাইনও নাই, সে তো চিন্তা পড়া গেল রে, খাম করে ইবা হারে দিয়া। আবার সভাসদরে ডাকিয়া সিদ্ধান্ত হইল, পরামর্শ করিয়া একটা এক কাম করা যাক, 1 বছর খাটো হইব, 1 বছর খাটো হইতো না, অর্ধেক হওয়া যাইব, তো মাত্রই না খামলা হওয়া যাইব আগে দি, 1 বছর খাটো হইতো, আর 1 বছর না। শুনতে কিচ্ছার লাগান লাগে, ক্রান সুইপের ঘটনা। কিন্তু মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আছে।